নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি এঁচোড়। আর এই এঁচোড়টা আমি রান্নার থেকে কয়েক টুকরো রেখে দিয়েছি। ভাবছি এটা দিয়ে আপনাদের সঙ্গে আজকে ভীষণ সুস্বাদু একটা রেসিপি শেয়ার করব। আমি কি বানাতে চলেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আজকের রেসিপি আপনাদের সবারই ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিতে যাই। রেসিপিটা বানানোর জন্য প্রথমে এই এঁচোড়টাকে আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য আমি এখানে হলুদ দিয়েছি, আপনারা দেখতেই পেলেন। এখন এই প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দিয়ে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। এঁচোড়টা ওইদিকে সেদ্ধ হচ্ছে, আর সেই ফাঁকে আমি এখানে এক বাটি পেঁয়াজ কেটে নিয়েছি। আর পেঁয়াজটাকে দেখুন বন্ধুরা, আমি এইভাবে কেটে নিয়েছি। আর এখানে আমি 3টে কাঁচা লঙ্কাকে এইভাবে কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি এক মুঠো ফ্রেশ ধনেপাতা কুচি। আমি এঁচোড়টাকে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেওয়ার পর জল থেকে ছেঁকে নিয়েছি। এখন এটাকে ঠান্ডা করে নেব। আমি এঁচোড়টাকে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি হাত দিয়ে আলতোভাবে ম্যাশ করে নেব। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি সব এঁচোড়টাকে ম্যাশ করে নেব। বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যদি এঁচোড়ের দানাগুলো বড় বড় থাকে তাহলে আপনারা হাত দিয়ে এইভাবে একটু ম্যাশ করে নেবেন। আমি সম্পূর্ণ এঁচোড়টা এইভাবে ম্যাশ করে নিয়েছি। এখন এই ম্যাশ করে রাখা এঁচোড়টা একটা বড় মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেব। এঁচোড়টা আমি মিক্সিং বোলের মধ্যে তুলে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ, আর দিলাম কেটে রাখা কাঁচা লঙ্কা। এখন দেব 1 চামচ আদা রসুনের পেস্ট। ঝালের জন্য দিলাম অল্প একটু গুঁড়ো লঙ্কা, তবে আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই মতো লঙ্কার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দেবেন। এখন দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো। এখন সব কিছু উপকরণ আমি হাত দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। তবে হাত দিয়ে মেশানোটা খুব ভালো হবে। আমি কিন্তু এখনো পর্যন্ত লবণ ব্যবহার করিনি, আমি লবণটা একটু পরে দেব। ধনেপাতা কুচিটাও দিয়ে দিলাম। আজকের রেসিপিটা কি যে দারুণ খেতে হবে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখার পর তবে বুঝতে পারবেন। আমি সব কিছু উপকরণ খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ বেসন, বাইন্ডিংয়ের জন্য বেসনটা দিলাম। আর দিলাম 1 চামচ চালের গুঁড়ি। এখন দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো। এবার দেব পরিমাণ মতো লবণ। সব শেষে দিয়ে দেব একটা ডিম। এখন সমস্ত উপকরণ আমি হাত দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। তবে এর মধ্যে আমি আর কোনো জল দেব না। আপনারা এতক্ষণে ভিডিওটা দেখার পর নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কি বানাতে চলেছি। হাত দিয়ে এই মিশ্রণটা খুব ভালো করে মেশাতে হবে যাতে এই লবণটা সব জায়গার মধ্যে যায়। হাত দিয়ে আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি, আর লবণটা সমস্ত মিশ্রণের মধ্যেই গিয়েছে। এদিকে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো রিফাইন্ড তেল। তেলটাকে ভালো করে গরম করতে হবে। তেলটা ভালো মতো গরম হয়ে গিয়েছে। এখন আমি অল্প অল্প মিশ্রণ নিয়ে পকোড়ার শেপে তেলের মধ্যে দিয়ে দেব। এক পাশটা সেট হয়ে গেলে আমি অন্য পাশটা ভাজার জন্য উল্টে দেব। অন্য পাশটা ভাজার জন্য উল্টে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এতে এই পকোড়াগুলো খুব মুচমুচেভাবে তৈরি হবে, যেহেতু এর মধ্যে চালের গুঁড়ি দেওয়া রয়েছে। তবে এইগুলো গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে ভাজলে হবে না, তাহলে কিন্তু ভেতরটাতে কাঁচা রয়ে যাবে। আপনারা তো অনেকভাবে পকোড়া ভেজে খেয়েছেন, একবার এঁচোড় দিয়ে এইভাবে বানিয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগবে। আর আপনারা বিকালে চায়ের সঙ্গে কিংবা টমেটো সসের সঙ্গে এইগুলো খেতে পারেন, খেতে ভীষণই ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, আমি বেশ কিছুক্ষণ এগুলোকে উল্টে পাল্টে ভাজার ফলে কত সুন্দর একটা কালার আসতে চলেছে। আর একটু সময় নিয়ে এগুলোকে আমি উল্টে পাল্টে ভাজবো। আমি প্রায় 5 থেকে 6 মিনিট এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আর দেখুন সুন্দর একটা কালারও চলে এসেছে। আর বেশি লাল করব না। এখন আমি এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেব।
তবে তেল থেকে ছেঁকে তোলার আগে অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেবেন, তাহলে এর গা থেকে তেলটা ছেড়ে যাবে। আমি এগুলো তেল থেকে ছেঁকে তুলে নিয়েছি, আর দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। একই রকমভাবে আমি বাকিগুলো ভেজে নেব। এই পকোড়াগুলোর বাইরেটা দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। এইভাবে যদি আপনারা একবার এঁচোড়ের পকোড়া বাড়িতে বানিয়ে খান তো বারবার বানিয়ে খাওয়ার ইচ্ছা হবে। তাহলে বন্ধুরা বাড়িতে আপনারা অবশ্যই একবার এইভাবে এঁচোড়ের পকোড়া ভেজে সবাইকে খাওয়াবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে বন্ধুরা আজকের মতো আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।